আসসালামু আলাইকুম। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ কালকে মাঠে নামছে কিন্তু ২টার দিকে। বিষয় হচ্ছে ভাই হোয়াইট ওয়াশ কি বাংলাদেশ হচ্ছে? অস্ট্রেলিয়া যেভাবে খেলছে, যেভাবে কামব্যাক করছে, বিশেষ করে সেকেন্ড টি-টোয়েন্টি যে ম্যাচটা, প্রথমটা নয় আমি বাদই দিলাম। সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিততে পারত। হাতের মুঠোয় কিন্তু ছিল একদমই ম্যাচটা। সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। শুধুমাত্র কিছু ব্যাটারের কারণে, কিছু বলারের কারণে, যেখানে কিন্তু কাঠগড়ায় প্রথমে কিন্তু দাঁড় করাইছে সাকলাইন। সাকলাইনকে যেভাবে দাঁড় করানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে যেভাবে ট্রল চলছে, তাতে করে টি-টোয়েন্টিতে থাকবে কিনা সাকলাইনের বড় প্রশ্ন থেকে যায়। ব্যক্তিগত মতামত যদি আমি বলি, সাকলাইনকে 100% রাখা উচিত, তার এই মনোবলটা ভেঙে দেওয়া উচিত না। তবে ম্যানেজমেন্টের উচিত হয় নাই অস্ট্রেলিয়ার মতো একটা টিমের সাথে সাকলাইনের মতো প্লেয়ারকে বা সাকলাইনকে ডেমো করানোর জন্য। চাইলে সে অন্য কোনো প্লেয়ার, অন্য কোনো কান্ট্রির সাথে করতে পারতো, শ্রীলঙ্কা হোক, জিম্বাবুয়ে হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, যে কোনো টিমের সাথে করতে পারতো। বাট অস্ট্রেলিয়া কিন্তু স্ট্রং টিম, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ডের করে স্ট্রং টিমের সাথে না করাটা কিন্তু বেটার। তারপরে যেহেতু ভালো পারফরমেন্স করেছে, ঘরোয়া লিগ বলেন আপনি, বিপিএল বলেন, দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু একটা ছেলে জাতীয় টিমে আসে। সো তাকে নিয়ে আমি টেনশন করছি না, তাকে আরো সুযোগ দেওয়া হোক। আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে অনেকের সাথে মিলবে না, বাট তার ভিতরে ট্যালেন্ট আছে ভাই, সত্যি আছে। একটা দিন কিন্তু একটা সময় গাপ্পার সাকলাইন বাংলাদেশের ম্যাচ কিন্তু ঘুরিয়ে দেবে। কালকে কিন্তু পরিবর্তন আসতে পারে, সৌম্য সরকার হয়তোবা থাকবে না একাদশে, এরকমটা যেটা শোনা যাচ্ছে। হয়তোবা একাদশে ফিরতে পারে, নতুন করে হয়তো নতুন কাউকে কামব্যাক করাতে পারে, দিতে পারে। হয়তোবা রিপ্লেসমেন্ট থাকতে পারে, নাসুম অবশ্যই থাকবে। তৌহিদ হৃদয় যথেষ্ট চেষ্টা করেছিল, তারপরে কিন্তু ম্যাচটা বের করতে পারেনি। অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন যদি আপনি দেখেন, বোলিং ব্যাটিং লাইন দুই ডিপার্টমেন্ট যদি চিন্তা করেন আপনি, ব্যাটিং এ কিন্তু টিম ডেভিড মিডল অর্ডারে এবং রেঞ্জও যেভাবে খেলতেছে অস্ট্রেলিয়ার, ঠিক বাংলাদেশ কিন্তু সেখানে পিছিয়ে আছে। তারপরেও দ্বিতীয় ম্যাচটা 7 রানে হার কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। সৌম্য সরকার এক টোক্কা দিয়ে ধরেন 12 বছর ধরে ক্রিকেট খেলেছে, 3 ম্যাচ খেলে 2 ম্যাচ বাইরে যায়, 2 ম্যাচ খেলে 3 ম্যাচ বাইরে যায়, এরকম করে কিন্তু সৌম্যর ক্যারিয়ার চলছে। মানে শূন্য সরকারও কেন যে টি-টোয়েন্টিতে ম্যানেজমেন্ট নেয়, মানে এটা বলা, এটা নিয়ে বহুতবার বহুতবার আলোচনা হয়েছে। তারপরে এদের লজ্জা শরম নাই, বারবার একই প্লেয়ারকে নেবে। বাংলাদেশের প্লেয়ারের এতটাই সংকট পড়ছে যে সৌম্যকে নিতে হবে, অন্য কেউ নেই। ওয়ানডেতে সে ভালো করলে তাকে ওয়ানডেতে সে সে পর্যন্ত সীমাবদ্ধতা রাখো, টি-টোয়েন্টিতে দরকার ছিল। তাতে নাজমুল হোসেন শান্তই কিন্তু টি-টোয়েন্টিতে বেটার, যতটুকু মনে হয়। শামীম হোসেন পাটোয়ারির ইনিংস যদি দেখেন আপনি, ফিনিশার হিসেবে খেলছে, না আছে ফিনিশিং, না আছে কোনো কিছু। মানে ঘরোয়া লিগে রান করলেও, এই ধান খেতে রান করলেও কিন্তু সে আসে কিন্তু ন্যাশনাল টিমে খেলতে পারে না। যে সুন্দর একটা কন্ডিশন ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে, 36 বলে 50 লাগে, ওরকম সিচুয়েশন, ওরকম কন্ডিশনে বিশ্বের যে কোনো টিম, কুমা টিম আসলে যদি আপনি দেন, তাও মোটামুটি কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ম্যাচটা উইন করার চেষ্টা করবে, যখন ওই টিমের হাতে কিন্তু 6-6টা উইকেট থাকবে। সেখানে বাংলাদেশ হেরে গেল, যেটা কিন্তু খুবই অত্যন্ত লজ্জাজনক ছিল। বাংলাদেশ কালকে হোয়াইট ওয়াশ হবে কিনা সেটাই এখন সময় যাবে, কারণ ইজ্জত বাঁচানোর দিন। কারণ ঘরের মাঠে অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশ, এখান থেকে বাঁচতে পারবে কিনা বাংলাদেশ সময় সাপেক্ষে বলে দেবে। তবে নাহিদ রানাকে কালকে খেলানো হবে, মোস্তাফিজ খেলবে, তাসকিন বা যদি আমি মনে করি যেটা যে হয়তোবা সাকলাইন বাদ পড়লে করতে পারে, শরীফুল কামব্যাক করতে পারে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। আশা করি বাংলাদেশ কাল জিতবে এবং হোয়াইট ওয়াশ হারাবে। ভালো থাকুন। সালাম।